রাজধানীর গাবতলী হাটের ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে ঢাকা উত্তর সিটি কার্যালয় নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় সংস্থাটির অনুসন্ধানী দল সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশের কথাও জানান তারা। সম্প্রতি গাবতলী হাটের ইজারায় অনিয়ম নিয়ে এনটিভিতে প্রচারিত সংবাদের সূত্র ধরে নগর ভবনে যায় দুদক। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী পশুর হাটের ইজারার অনিয়ম আর অসঙ্গতি নিয়ে গত 25 এপ্রিল প্রথম সংবাদ প্রচার করে এনটিভি। প্রতিবেদনে দেখানো হয় কিভাবে নিয়মের বাইরে গিয়ে পুরো টেন্ডার প্রক্রিয়া বাতিল করে দেন প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে বড় অঙ্কের রাজস্ব হারায় সরকার। আইনে ইজারা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা বাতিল করে নিজেরাই টাকা উত্তোলনের সিদ্ধান্ত দেন প্রশাসক। এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে দুর্নীতি দমন কমিশন। বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের অনুসন্ধানী দল। গাবতলী হাটের ইজারার যে ফ্যাক্ট সেটার ব্যতায় মানে যে প্রসিডিউরের ব্যতায় ছিল। রেকর্ডপত্র আমরা নিছি আজকে। রেকর্ডপত্র এখন এটা পর্যালোচনা করব, দেন এটা আসলে বের হয়ে আসবে যে এই ক্ষেত্রে কে জড়িত বা কে আছে বা কি হয়েছে এক্স্যাক্টলি। এতদিন টেন্ডার বাতিলের পক্ষে নানা যুক্তি দেয়া ডিএনসিসি প্রশাসক এবার বিভাগীয় তদন্ত করার কথা জানান গণমাধ্যমে। আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন আমরা কমিটি করছি, আর দুদক থেকে সেটা আমরা খুবই সাধুবাদ জানাই। এটা খুব দরকার ছিল, কারণ যেহেতু প্রচুর তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো ক্লিয়ার হওয়াটা ভালো। হাটের ইজারায় অনিয়ম ও অর্থ আত্মসাতের পরিকল্পনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।